এই টাইপের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসে। আজকে আমি মাত্র 5 সেকেন্ডে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটার ম্যাজিক পদ্ধতি শেখাবো। তো এখানে দেখো দেয়া আছে যে a প্লাস বি এর ভ্যালু √7, a মাইনাস বি এর ভ্যালু √3, বের করতে বলছে 5ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেখানেই এই মানটা বের করতে বলবে সেখানে তুমি ম্যাজিক পদ্ধতিটা ইউজ করতে পারবা। সেই পদ্ধতিটা হলো, দেখো তোমার এখানে বের করতে বলছে 5ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমে দেখবা যে যেই সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা তুমি লিখে ফেলবা, তাকে তুমি 8 দিয়ে ভাগ করবা। তো কেন 8 দিয়ে ভাগ হচ্ছে একটু পরেই তোমাদেরকে আমি শেখাবো, তো তখন তুমি বুঝে যাবা যে কেন নিচে 8 আসতেছে। এরপরে যেই কাজটা করবা সেটা হচ্ছে এটাকে আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করব। সেই দুটো সংখ্যা হচ্ছে a প্লাস বি এর ভ্যালু যেটা দেয়া আছে তার বর্গ করা, মানে a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালুটা আমরা আসলে বের করব। তার মানে এই যে √7 তার উপরে বর্গ করলে আসে 7, তার মানে এর বর্গ করলে আসবে কত 7। আর a মাইনাস বি এর যে ভ্যালুটা দেওয়া আছে তারও বর্গ করব, তাহলে √3 এর বর্গ করলে আসবে হচ্ছে 3। এখন এখানে আমি যে গুণ আকারে লিখবো, কি গুণ আকারে লিখবো, এই যে এই দুটা, এই যে স্কোয়ার মান দুটা যে পেলাম না, এই দুটার যোগফল একবার লিখবো, তাকে আবার গুণ করব এই দুটার বিয়োগফল দিয়ে। দেখো 7 আর 3 যোগ করলে হয় 10, আমি 10 দিয়ে গুণ করব, তাকে আবার একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেটা হচ্ছে 7 মাইনাস 3 মানে হচ্ছে 4। এটাই আমাদের হচ্ছে ম্যাজিক পদ্ধতি। খুবই সহজে তুমি কিন্তু এইভাবে করে অঙ্কটা করে ফেলতে পারবা। দেখো এখন জাস্ট কাটাকাটি করার বিষয়, এখানে 5 গুণন 10 গুণন 4 উপরে আছে, নিচে আছে 8। তার মানে আমি উপরে নিচে যদি কাটি, 4 একে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8, আর 10 দিয়ে কাটলে এখানে থাকে 5, 5 আর 5 গুণ করলে হবে 25। তার মানে অ্যান্সার আসবে কত 25। কত মজার না? আসো আমরা আরও খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো করি। এখানে দেওয়া আছে যে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে √3, a মাইনাস বি এর ভ্যালু হচ্ছে √2। এখন বলেছে যে তোমার 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু, তাহলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, এই 8 যে আছে 8কে 8 দ্বারা ভাগ করব, মানে সবসময় 8 দ্বারা ভাগ করব। তো তাকে আবার আমরা গুণ করব কি দিয়ে, এই যে √3 আছে, স্কোয়ার করলে 3 আসবে, √2 আছে, স্কোয়ার করলে 2 আসবে, তাহলে 3 আর 2 যোগ করলে আসে 5, আর 3 থেকে 2 বিয়োগ করলে আসে হচ্ছে 1। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে তো 1 আসে, তার মানে অ্যান্সার হবে 5। খুবই মজার কথা, এটার অ্যান্সার হচ্ছে 5। তো আসো আরও একটা প্র্যাকটিস করি। দেখো এখানে দেয়া আছে যে x প্লাস ওয়াই এর ভ্যালুটা দেয়া আছে হচ্ছে 2, x মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1। তাহলে আমাকে যদি বলা হয় যে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার ভ্যালু কত, তাহলে দেখো আমাকে বের করতে বলছে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। তাহলে সেটা আমরা কীভাবে বের করব, সেম সিস্টেম, এই 16 যে আছে 16 লিখলাম, নিচে কত দিয়ে ভাগ করব 8 দ্বারা, তাহলে নিচে চলে আসলো 8। একে আমরা গুণ করব কি দিয়ে, এটার আগে বর্গ করব, তাহলে 2 এর বর্গ করলে আসে কত 4, 2 এর স্কোয়ার করলে 4, 2 আর 2 গুণ করলে 4, আর 1 এর বর্গ করলে কি আসে 1 আর 1 গুণ করলে আসে 1। তাহলে এই দুইটা সংখ্যা আগে আমরা যোগ করব, তারপরে এই দুইটা সংখ্যা বিয়োগ করব। তাহলে 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, গুণন 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে 8কে 8, 8 দ্বিগুণে হচ্ছে 16, তার মানে 5 দ্বিগুণে 10, আর 3 10 হচ্ছে 30, তার মানে 30 হবে অ্যান্সার। খুবই মজার না? তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এইরকম আসলে কেন হচ্ছে, 8 দিয়ে ভাগ তারপরে স্কোয়ারের যোগফল এবং বিয়োগফলটা গুণ হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে দুইটা সূত্র তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা তোমরা সবাই জানো। আর নিচের ফর্মুলাটা তো আরও বেশি জানো সবাই, যে 4ab সূত্র, 4ab মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দুটো সূত্রের মধ্যে কিন্তু একটা সিমিলারিটিস আছে, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও আছে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মাঝখানে প্লাস, আর 4ab-তে হচ্ছে মাঝখানে মাইনাস। এতটুকু বুঝলাম। এখন দেখো আমি যে মানগুলো বের করছিলাম, কোনোটাতে ছিল 5ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনোটাতে ছিল 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কোনোটাতে 16 ছিল, যে কোনো কিছু ছিল। তো ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু ছিল। তার মানে এখানে আমি যদি ab সূত্রটা বসাতে পারি, আর একটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি বসাতে পারি তাহলে হবে। এখন দেখো যে এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এইটার নিচে 2 যাবে না, তাহলে এটার নিচে আমি যদি 2 বসাই, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা আমি লিখে ফেলছি।
এখন দেখো এ বি এর ভ্যালু যদি লিখতে চাই, 4ab এর ভ্যালু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4ab এর ভ্যালু, শুধু ab এর ভ্যালু, তাহলে কি নিচে একটা 4 আসবে। তাহলে আমাদের আস্তে আস্তে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই আস্তে আস্তে 4। তাহলে দেখো এই যে 2 আর 4 গুণ করলে কত আসে 8, তাহলে 1/8 আলাদা করে লিখলাম। আর এখানে থাকছে যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার আর ইনটু হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা থাকছে না। তাহলে দেখো আমরা যে এতক্ষণ থেকে করছিলাম জাস্ট এই জিনিসটাই করছিলাম। দেখো যে আমরা যখন 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিচ্ছি, তখন আসলে আমরা কিসের কিসের মান বের করতেছি, যে এই যে 16 ইন্টু 1/8, 1/8টা কোথা থেকে আসলো, এই 1/8 কোথা থেকে আসছে, এই 1/8টা এটা। তারপর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এইটার স্কোয়ার, এই যে এ প্লাস বি এর যেটা মান থাকবে তার স্কোয়ার, আবার এ মাইনাস বি যেটা মান থাকবে সেটার স্কোয়ার, এবং এই দুটোর যোগফল, আবার এই দুটারই আবার বিয়োগফল। এই জিনিসটাই আমরা করেছি, যে এইটার যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 পাচ্ছিলাম, তাহলে 4, এটার যদি স্কোয়ার করি 1 পাচ্ছিলাম, এই দুটার যোগফল মানে হচ্ছে 5, আবার এই দুটার বিয়োগফল মানে হচ্ছে 3। এভাবে করে কিন্তু প্রত্যেকটা অঙ্কই আমরা করেছি। কিন্তু জাস্ট আমরা ম্যাজিক পদ্ধতিটা মনে রাখলে, তাহলে ওই যে সূত্রটা খাটিয়ে তোমার অনেক সময় যে নষ্ট হচ্ছে, ওই সময়টা তোমার নষ্ট হবে না। তবে যখন তুমি রিটেন করবা তখন ওই সূত্রটার মধ্যে মানটা বসাই দিলেই হয়ে যাবে।